ব্রেড পকোড়া তো অনেক রকম বানিয়ে খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। চটপট হয়ে যায়, খেতে ভালো লাগবে। চলুন স্টার্ট করি। তার সঙ্গে মিষ্টি চাটনি, এই যে ঘরে বানানো দোকানের মতন ব্রেড পকোড়া বানাবো। তার জন্য আগে ব্যাটারটা বানিয়ে নিব। আমি 1 কাপ নিয়েছি বেসন, হাফ চামচ জোয়ান, এভাবে হাতে ঘষে দিব। কাশ্মীরে লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ, হাফ চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতন বিট নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিব। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে মাখিয়ে নিব। ব্যাটারটা ভালো করে 1 মিনিট ধরে ফিটিয়ে নিয়েছি। ব্যাটারটা যত ফিটাবেন তত কিন্তু ভালো হবে খেতে। কতটা ঘনত্ব দেখাচ্ছি, এই দেখুন। রেখে দিব 10 মিনিটে, 10 মিনিট রেস্টে। চলে যাব গ্যাসের কাছে, আলুর পুরটা বানাতে হবে। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল 3 চামচের মতন, হাফ চামচ জিরে, হাফ চামচ কুচানো আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, 1 চুটকি হিং, গোলমরিচ গুঁড়ো হাফ চামচ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে দেবো আলু সিদ্ধটা। ভালো করে কষিয়ে নিব। আমি বলেছি না দোকানের মতন ব্রেড পকোড়া বানাবো, দোকানের চেয়ে ভালো বানাবো। কারণ দোকানে তো অত মশলাপাতি দেয় না। দিয়ে দেবো হাফ চামচ কসুরি মেথি, স্বাদ মতন লবণ, দিয়ে ভালো করে কষিয়ে নিব 1 মিনিট। এই দেখুন পুরটা কষিয়ে নিয়েছি। আলুটা 1 মিনিট কষাতে লাগলো। গ্যাস বন্ধ করে দিব, ঠান্ডা করে দেখাচ্ছি। স্টফিং বানাবো। নিয়েছি ব্রেড রুটি, আমার এতে 4 পিস হবে, তার জন্য অল্প একটু আলু নিয়েছি। মশলাপাতিও কম, আপনার ব্রেড বাড়া থাকলে সব কিছু বাড়িয়ে দিবেন। একটা নিয়ে নিব। দিয়ে টমেটো সস একটু লাগিয়ে দিব। যে আলুটা বানিয়ে রেখেছিলাম, আলু নিয়ে নিব, দিয়ে ভরে ভরে একদম দিয়ে দেবো।
আমরা তো দোকানে বানাচ্ছি না, দোকানে ভালো হয় না, অল্প অল্প আলু দেয়, মশলাও এত দেয় না, এত ভালো বানায় না। ঘরে বানাচ্ছি তো একটু আলু বেশি করে দিয়ে দিব। ভালো করে চেপে চেপে এইভাবে দিয়ে দিবেন। হয়ে গেল না? এই দেখুন, এর উপরে আরেকটা ব্রেড দিয়ে দিব। দিয়ে চাকুর সাহায্যে এভাবে কেটে নিব। এই দেখুন, হয়ে গেল না? এভাবে সবকটা বানিয়ে নিব। কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এই যে বেকিং পাউডার 1 চিমটে দিয়ে দিব। ওই বেসনটা যে মাখিয়ে রেখেছিলাম ব্যাটারটা, ওতে তেল যে গরম হয়ে গেছে, 1 চামচ তেল এই বেসনে দিয়ে দিব, বেসন ব্যাটারটায়। দিয়ে ভালো করে মাখিয়ে নিব। যে ব্রেড রুটিটা যে এভাবে কট করে রেখেছিলাম, এই চারিপাশ যে আলুটা বেরিয়ে গেছে, এভাবে চিটিয়ে দিবেন, চিটে যাবে। দিয়ে এভাবে আগে এভাবে মুড়াবেন, ডুবিয়ে দিবেন, এই সাইডটা ডুবিয়ে দিবেন, এই সাইডটাও ডুবিয়ে দিবেন। চারপাশে সাইডগুলো আগে বেসনে কোট করবেন, তারপরে এই হয়ে গেল না? দিয়ে এক্সট্রা বেসন ব্যাটারটা ঝরিয়ে নেবেন। আঁচটা মিডিয়াম টু লো রাখবেন। এই ব্রেড পকোড়াটা দোকানের চেয়ে ভালো হবে খেতে, যেহেতু এখানে আমরা মশলা ব্যবহার করেছি অনেক কিছু। দোকানেতে এত মশলা ব্যবহার করেন না। আঁচটা একদম মিডিয়াম টু লো রাখবেন। আমি একটা একটা করে ভাজছি, আপনার যদি বড় কড়া থাকে তাহলে 2-3টা করে ভাজতে পারেন। দেখুন ভেজে নিয়েছি ওপিট ওপিট লাল করে। দেখুন আওয়াজ দেখুন, দেখেছেন কত মচমচে হয়েছে। আমি আবারও দেখাচ্ছি। আগে এইভাবে কোট করে নেবেন সাইডগুলো, ভালো করে সাইডগুলো কোট করবেন। দিয়ে মাঝখানে এইভাবে এক্সট্রা বেসনটা এইভাবে ঝরিয়ে নেবেন। এইভাবে সবকটা ভেজে দেখাচ্ছি। হয়ে গেল না দোকানের মতন ব্রেড পকোড়া, তার সঙ্গে মিষ্টি চাটনি। এই যে চাটনিটা আমি ঘরে বানিয়েছি, যেটা দোকানে সিঙ্গাড়ার সঙ্গে দেয়। আমি এখানে কোনো রকম বাইরে জিনিস ব্যবহার করিনি, সব ঘরে বানানো। চটপট হয়ে গেল না? খেতে ইচ্ছা করছে, চটপট বানিয়ে ফেলুন, খেতে ভালো লাগবে। দোকানে তো নোংরা থাকে। এইখানে আমি ভিডিওটা শেষ করছি।
দেখা হবে অন্য কোনো ভিডিওতে।